আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 2025 সালে আপনারা যারা ফ্রি ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন এবং ফ্রি ভিসায় আসতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা সবাই হয়তোবা জানেন ফ্রি ভিসা কি, এবং এটাও হয়তোবা জানেন যে ফ্রি ভিসায় আসলে যে কোনো কাজ করা যায়। কিন্তু অনেকে হয়তোবা এটা জানেন না যে বর্তমান সময়ে ফ্রি ভিসায় আসলে কি কি সমস্যা হতে পারে। আপনার জন্য কি ফ্রি ভিসা ঠিক নাকি আপনার জন্য ফ্রি ভিসা ঠিক না, এটা হয়তো বা জানেন না যে কাদের জন্য ফ্রি ভিসায় আসা উচিত এবং কাদের জন্য আসা উচিত না। শুধু এটা জেনে আসেন যে ফ্রি ভিসায় যে কোনো কাজ করা যায়। তো আমি মনে করি যে আপনাদের অবশ্যই এটা জানা উচিত যে ফ্রি ভিসায় আসলে কি কি সমস্যা হতে পারে। এটা যদি আপনারা জানেন তাহলে হয়তো বা আপনারা বাংলাদেশ থেকেই নিজেকে সতর্ক করতে পারবেন যে আপনার জন্য যাওয়া উচিত হবে কি না। তো চলুন মূল বিষয়ে সরাসরি চলে যাই আমরা। তো দেখেন, বর্তমান সময়ে আপনি যদি ফ্রি ভিসায় আসেন, আপনার যে সমস্যাটা প্রথমে হবে, আপনার যদি এখানে এই সৌদি আরবের মধ্যে কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো মাধ্যম না থাকে যিনি আপনাকে কাজ দিবে, এরকম যদি কোনো মাধ্যম না থাকে তাহলে আপনার কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে এটা ঠিক করে না আসেন যে আপনি কি কাজ করবেন কিংবা আপনি কি কাজ জানেন, এরকম 2-3টা কাজ যদি আপনি চিন্তা করে না আসেন, যে আপনি যদি এটা চিন্তা করে আসেন যে আমি সৌদি আরবে যাওয়ার পর যে কোনো কাজ করব, তাহলে আপনার জন্য এটা অনেক বড় বিপদ। হয়তোবা আপনাকে হয়তোবা কেউ কাজ বের করে দিবে কিংবা কারো মাধ্যমে হয়তোবা আপনি অনেক অপেক্ষা করার পরে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন, কিন্তু ওই কোম্পানিতে কি সমস্যা হবে এটা আপনার জানতে হবে। যে আপনি যদি কোনো কোম্পানিতে ঢুকেন ফ্রি ভিসায় আসার পর, প্রথমত হচ্ছে আপনাকে তানাজুল করে নিবে না। তারা এমনিতেই প্রথম অবস্থায় তাদের এখানে কাজে নেবে, কিন্তু তানাজুল করে নেবে না। তো এখন তানাজুল করে যদি না নেয়, তাহলে আপনার আকামার খরচ থেকে নিয়ে যাবতীয় খরচ, বলদিয়া কার্ড থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনার নিজের বহন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে এভাবে ঢুকেন যে তারা তানাজুল করে নেবে না, তারপরে যদি আপনি ঢুকেন, তাহলে আপনার স্যালারি হবে বেসিক 1500। অর্থাৎ এর থেকে আপনার হয়তোবা থাকার জায়গাটা হয়তোবা কোম্পানি দিতে পারে, কিন্তু খাবারের টাকাটা আপনাকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি ফ্রি ভিসায় আসার পর যদি আপনার আকামার খরচ থেকে শুরু করে সব কিছু আপনার নিজের হয়, খাবারের যে টাকাটাও যদি আপনার নিজের বহন করতে হয়, তাহলে এটা অনেক বড় একটা সমস্যা। আর আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আকামা করতে কত টাকা লাগে কিংবা কফিলকে প্রতি মাসে টাকা দেওয়া লাগে, এটা আপনারা সবাই জানেন। তো এখন সমস্যা হচ্ছে যে দেখেন, আপনি যদি ফ্রি ভিসায় এভাবে আসেন তাহলে আপনি কাজ পাবেন না। আপনি যে কোনো কোম্পানিতে ঢুকলে আপনাকে তানাজুল করে নেবে না। আর বর্তমান সময় হচ্ছে যে আপনি আসলে মানে নতুন অবস্থায় যদি আসেন, আপনার কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমি আজকে একজন লোকের সাথে আমি কথা বললাম, আমি যেখানে কাজ করি ওইখানে একজন লোক, এর পাশাপাশি একটা কোম্পানি, ওই কোম্পানিতে আমাদের বাংলাদেশের একজন লোক ঢুকছে। তো আমি ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি হচ্ছে সৌদি আরবে 7 বছর যাবত আছে ফ্রি ভিসায়। হয়তোবা 7 বছরের মধ্যে হয়তোবা 2 থেকে 3 বছর ভালো কাজ পাইছে এবং ভালো কাজ করছে। তো ফ্রি ভিসা তো এটা আপনারা জানেন যে যদি কোনো কোম্পানিতে তানাজুল না নেয় কিংবা কাফেলা না হয়, তাহলে এটা হচ্ছে যে তারা মানে যে কোনো দিন তাদের কোম্পানি থেকে বের করে দিতে পারে কিংবা সে চলে যেতে পারে, এরকম। তো 7 বছরের মধ্যে আমি তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 2-3 বছর হয়তো বা কোনো রকম ভালো কাজ করতে পারছে, কিন্তু তার খুব বেশি একটা মানে তার ভালো অবস্থান হয় নাই। তো এখন যে কোম্পানিতে ঢুকছে সেখানে হচ্ছে যে তাকে 1500 রিয়াল বেসিক দিবে, কিন্তু তাকে তানাজুল করে নেবে না। তার আকামার খরচ, তার কফিলকে যে টাকা দেওয়া লাগবে, বলদিয়া কার্ড থেকে শুরু করে সব কিছু তার নিজেকেই দিতে হবে। তো আমি এটা ওনার সাথে বলে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে মানে উনি যে স্যালারিটা এই মানে পাবে কিংবা যে ওনার যে খরচগুলি হবে, এটা আসলে মানে ফ্রি ভিসার জন্য এটা পারফেক্ট না। একজন ফ্রি ভিসার লোকে যদি আপনি ফ্রি ভিসার কাজে আসেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক মানে বেশি স্যালারি হতে হবে, কারণ হচ্ছে যে আপনি অনেক বেশি টাকা দিয়ে আসবেন বাংলাদেশ থেকে।
আপনারা সবাই তো জানেন যে ফ্রি ভিসায় আসতে কত টাকা লাগে। সবচেয়ে বেশি টাকা হচ্ছে ফ্রি ভিসায় আসতে লাগে। তো এখন যদি আপনারা এভাবে আসেন যে আপনার কোনো কাজ জানা নাই, কিংবা আপনার কোনো মাধ্যম নাই, কিংবা বাংলাদেশ থেকে চিন্তা করেন না যে আপনি কী কাজ করবেন, এখানে আসার পর আপনার কাজ ঠিক করবেন, তাহলে আমি বলবো যে আপনার ফ্রি ভিসায় আসা উচিত হবে না। কারণ আপনারা তো ইতিমধ্যে আপনারা শুনতেই পেয়েছেন যে একজন মানুষ 7 বছর যাবৎ সৌদি আরবে থাকার পরও সে আজকে মানে একটা কোম্পানিতে ঢুকলো, কিন্তু তাকে তানাজল করে নেয় নাই। তাকে বেসিক বেতন দিবে 1500 রিয়াল, তার মধ্যে তার খাবার থেকে নিয়ে যা কিছু আছে আকামা সহ সব কিছু তার নিজের করতে হবে। তো এটা আকামা করাটা এটা সৌদি আরবের মধ্যে কতটা হয়রানি এটা সবাই জানেন। যারা আসেন নাই তারা ভিডিও দেখে জানার চেষ্টা করবেন। আর হচ্ছে যে ফ্রি ভিসায় কাদের জন্য ভালো হবে? ফ্রি ভিসায় ভালো হবে হচ্ছে যে আপনার যদি কোনো মাধ্যম থাকে, যে সৌদি আরবে আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা যে কোনো মাধ্যম আপনাকে আগে থেকেই বলছে যে আপনাকে এই কাজে দিবে, আপনি এই কাজ জানেন, যে আপনার স্যালারি হবে 2200 থেকে 2500 রিয়ালের মধ্যে, তাহলে আপনার জন্য ফ্রি ভিসা উচিত, আসলে আপনার ভালো হবে। কারণ আপনার তো হয়তো বা ফ্রি ভিসা আসতেছেন কেন, আপনি যাতে ওই কাজটাতে আপনি ঢুকতে পারেন, আপনি যেই কাজটা জানেন ওই কাজটাতে আপনি ঢুকতে পারেন, তাই আপনি ফ্রি ভিসা আসতেছেন। তো এখানে হচ্ছে যে আপনাকে যে ব্যক্তি আপনাকে কাজ বের করে দিবে, কিংবা যার মাধ্যমে আপনার কাজে ঢুকবেন, অবশ্যই আপনার যদি সে আপনার আত্মীয় হয়, কিংবা আপনার কোনো মানে যে কোনো প্রতিবেশীও যদি হয়, হয়তো বা আপনার সাথে সে কথা বলেই নেবে যে কোনো ভালো কোম্পানি আছে, ওই কোম্পানিতে তানাজল করে নেবে। তো এখানে যদি আপনার 2000+ যদি আপনার স্যালারি হয়, আর কোম্পানিটা যদি আপনাকে তানাজল করে নেয়, তাহলে এখানে তো আপনার জন্য অনেক ভালোই হবে। তো এটা হচ্ছে যে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে কাজ ঠিক করে আসতে হবে, যে আমি এই কাজে ঢুকবো, আমি এই কাজটা জানি, আমার ওইখানে আমার আত্মীয় আছে কিংবা আমার কোনো মাধ্যম আছে, আমি ওই কাজে ঢুকতে পারবো, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন। আর না হলে যে প্রথমে যে সমস্যাটার কথা বললাম, এরকম যদি কেউ থাকেন, তাহলে আপনারা 2025 সালে ফ্রি ভিসায় আসবেন না। বর্তমান সময়ে ফ্রি ভিসার অবস্থা খুবই মানে কি বলবো যে বাজে অবস্থা। কারণ হচ্ছে যে দেখেন না, এখানে শত শত লোক আপনার কাজ পাচ্ছে না, কেউ বেকার ঘুরতেছে, কেউ আকামা বানাতে পারতেছে না টাকার জন্য। আর হচ্ছে যে আপনি যদি এটা চিন্তা করেন যে আমি ফ্রি ভিসায় আসার পর আমি কোনো কোম্পানিতে ঢুকবো না, আমি এভাবেই কাজ করব, অর্থাৎ আমরা বাংলাদেশে যেভাবে আমরা সহজ ভাষায় বুঝতে পারি যে যুগালি, যেটা আমরা প্রতিদিন কাজ করে আমাদেরকে প্রতিদিন টাকা দেয়। তো এরকমটা অনেকে চিন্তা ভাবনা করেন যে এরকমটা করলে হয়তো বা ইনকামটা বেশি হয়। তো দেখেন, এটা আসলে আপনাদের ভুল ধারণা যে আপনি এরকমভাবে কাজ করলে আপনার ইনকাম বেশি হবে, এটা আসলে এমনটা না। আপনাকে দালাল যে হয়তো বা বলতে পারে যে প্রতিদিন আপনাকে 100 রিয়াল দিবে আপনার রোজ। তো এই বিষয়ে আমি যদি কথা বলে দেখেন, প্রথম অবস্থায় আপনাকে ফ্রি ভিসায়ও যদি আপনি আসেন, আপনি যদি এভাবে মানে কাজ করেন লেবার হিসেবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, আপনাকে প্রতিদিনের টাকা দিবে, এভাবে যদি কাজ করেন, তাহলে আপনার প্রথম অবস্থায় আপনাকে 100 রিয়াল দিবে না, আপনাকে 80 থেকে 90 রিয়াল দিবে। তারপরও আপনাদেরকে যেহেতু দালালে বলে যে 100 রিয়াল দিবে, তো আমি 100 রিয়াল যদি আপনাকে ধরে নিই যে 100 রিয়াল দিবে, তো এখানে আপনার আপনার 1 মাসের মধ্যে 4 দিন আপনার ছুটি থাকবে, 1 মাস আপনার কাজ থাকবে। এখন 1 মাস যদি আপনি কাজ করেন, তাহলে আপনার 100 রিয়াল করে যদি আপনার প্রতিদিনের হাজিরা হয়, তাহলে আপনার হবে 2600 রিয়াল। এখন 2600 রিয়াল যদি আপনি শুধু এটাই হিসাব করেন যে আমি প্রতি মাসে 2600 রিয়াল ইনকাম করবো, এটা তো আমার জন্য অনেক বেশি। তো আপনাকে তো এটাও জানতে হবে যে 2600 রিয়ালের মধ্যে যে আপনার যাবতীয় খরচ, এগুলি তো আপনাকে হিসাব করতে হবে। তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলি। দেখেন, আপনি যদি প্রতি মাসে ফ্রি ভিসায় আসার পর এভাবে দৈনিক কাজ করেন, তো আপনি যদি 2600 রিয়াল পান প্রতি মাসে, আমি আপনাকে সর্বোচ্চ যেটা 100 রিয়াল কিন্তু দেয় না, 100 রিয়ালের কম প্রথম অবস্থায় 80 থেকে 90 রিয়ালের মধ্যে হয়। তো আপনার 2600 রিয়ালের মধ্যে আপনার খাবারের খরচ অবশ্যই আপনার 300 রিয়াল আপনার খরচ হবে, আপনি যদি রান্না করে খান। তারপর হচ্ছে আপনার প্রতিদিন আসা যাওয়া, আপনি যেখানে কাজ করবেন ওইখানে আসা যাওয়ার জন্য প্রতিদিন আপনার সর্বনিম্ন আপনার 20 রিয়াল, এটা আপনাকেই দিতে হবে।
তো প্রতিদিন যদি 20 রিয়াল হয়, আপনি হিসাব করেন এক মাসের মধ্যে 600 রিয়াল হয়। 600 আর 300 আপনার হচ্ছে 900 রিয়াল। তারপর হচ্ছে যে আপনি আকামা তৈরি করবেন, এটার জন্য আপনাকে টাকা দিতে হবে। তো আমি আকামার হিসাবটা আমি আপনাদেরকে এখন বলবো না। আকামা হচ্ছে যে আসলে এটা হচ্ছে প্রতি বছরে আপনি 1 বছরের জন্য আকামা করতে পারবেন। তো আকামার হিসাবটা অনেক বেশি, এটা আপনি 1 বছরের জন্য হিসাব করে নেন কত টাকা হয়। আর হচ্ছে যে দেখেন আপনার এখানে 900 হলো, তারপর হচ্ছে আপনার থাকার জায়গা আপনার নিজের। তো থাকার জায়গা তো আপনার সর্বনিম্ন 200 রিয়াল তো লাগবেই। তো 200 আর হচ্ছে আপনার 900 হচ্ছে 1100 রিয়াল। এই 2600 রিয়ালের মধ্যে আপনার 1100 রিয়াল যদি আপনার মানে এই খরচগুলি হয়, আমি আপনাকে সর্বনিম্ন করে বললাম, এই খরচগুলি হয়, তাহলে আপনার কাছে বাকি থাকবে 1500 রিয়াল। এখন 1500 রিয়ালের মধ্যে আপনি হিসাব করেন যে আপনাকে এখান থেকে প্রতি বছরের জন্য আকামার টাকা সেভ করে রাখতে হবে। প্রতি বছর আকামা করার জন্য অনেক টাকা লাগে। তারপর হচ্ছে আপনার কফিলকে আপনার টাকা দিতে হবে। তো এই সব কিছু মিলিয়ে আপনি যদি এই চিন্তা করে আসেন, তাহলে আমি বলবো আপনি আইসেন না। কারণ হচ্ছে যে দেখেন, আপনি 100 রিয়ালের হাজিরা প্রতিদিন, এটা যদি আপনি হিসাব করে আসেন, এখানে কিন্তু অনেক সমস্যারও সম্মুখীন হতে হবে। আপনার এমন কোনো মানে কথা নাই যে আপনি এখানে আসলে, ফ্রি ভিসায় আসলে আপনার প্রতিদিন কাজ থাকবে। আপনি যে সাইডে কাজ করবেন ওই সাইডে প্রতিদিন কাজ নাও থাকতে পারে। তো 1 মাসের মধ্যে যদি আপনার 1 মাস না, অনেক সময় এরকম হয় যে 2-3 মাসের মধ্যে হয়তো বা 1 মাসও মানে বৈশা থাকতে হয়। তো এই চিন্তাটা করে আমি মনে করি যে এভাবে এই চিন্তা করে কেউ ফ্রি ভিসায় আসবেন না। শুধু তারাই আসেন যারা কাজ জানেন, যাদের কাজ দেওয়ার মতো মাধ্যম আছে, কিংবা যারা বাংলাদেশ থেকে ঠিক করে আসতে পারবেন যে আপনার স্যালারি হবে 2200 থেকে 2500 রিয়াল, তারা ফ্রি ভিসায় নিঃসন্দেহে আসতে পারেন। আর হচ্ছে যে আপনি যদি গাড়ি ড্রাইভিং পারেন, আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি ফ্রি ভিসায় যাওয়ার পর আমার লাইসেন্স আছে, আমি ওই দেশে লাইসেন্স তৈরি করে আমি গাড়ি কিনে আমি হাঙ্গার কিংবা ফুড ডেলিভারি যেগুলোকে বলা হয় ওই কাজগুলি করবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। হয়তোবা 5-6 মাস হয়তোবা আপনার কষ্ট করতে হবে, পরে হয়তোবা একটা পর্যায়ে আপনার ওই ইনকামের সোর্সটা আপনি যদি বুঝে যান, তাহলে ওইখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনি যত কাজ করবেন তত আপনি টাকা পাবেন। তো এখন আপনারা চিন্তা করেন যে আপনাদের কাদের জন্য ফ্রি ভিসায় আসা উচিত, কাদের জন্য আসা উচিত না। আর হচ্ছে যে দেখেন, আমি হয়তোবা ভিডিওতে কথা বলার সময় হয়তোবা আমার অনেক কথা মনে থাকে না, কিংবা অনেক কথা আমি বলতে পারি না। তো আপনারা যদি মানে এরকম কোনো কিছু মনে হয় যে আপনাদের বুঝতে সমস্যা হয়েছে, কিংবা আপনারা মানে একটা বিষয় জানতে পারেন না, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি যদিও সাথে সাথে রিপ্লাই নাও দিতে পারি, কারণ হচ্ছে আমি ডিউটি করি, তাই হয়তোবা রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি আপনার কমেন্ট দেখে হয়তোবা আমি পরে এক সময় আপনার রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আর সবাইকে বলবো যে দেখেন, একজন প্রবাসী হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করতে পারেন। হয়তোবা আমার ভিডিও ভালো লাগে না, কিংবা কন্টেন্ট এত ভালো হয় না, তারপরও ভিডিও ভালো না লাগলেও আপনারা আপনাদের ছোট ভাই হিসেবে যদি আমাকে সাপোর্ট করেন, আমি হয়তোবা আপনাদের জন্য আরও নতুন নতুন বিষয় নিয়ে উৎসাহ হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।